সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এলাম একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো এই বলতাগুলো এত ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে পড়েছে। আমার বাবাকে বলা হয়েছিল যে তুমি ওটাকে ওখান থেকে তুলে দাও, কিন্তু তোলেনি আমার বাবা। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে এই বলতাগুলো ঢুকে পড়েছে ঘরেতে। তো এই বলতাগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। থাক যাক, এখন আপাতত করছি না। প্রবলেম কিছুই নয়, যে যা নিজের মতো ঘর বানাচ্ছে। বাট মানে ঘুমাচ্ছি আমি, মা বারান্দাটা খুলে দিয়েছে, তো এবার কানের পাশে এসে মাথার পাশে এসে ঘুরছে। বাই এনি চান্স যদি কামড়ে দেয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন আপাতত বসে রয়েছি। এই পাটাতে দেখলাম মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রায় প্রতিদিনই মানে একভাবে পাটা একদিকে ফেলে শুয়ে থাকি। তো তো সেই কারণে মানে জয়েন্ট যে জায়গাটা আছে, মেনস হচ্ছে হাঁটুর এইখানটা, দু পায়েতেই। তো মানে এরম ভাঁজ করা থাকলে সোজা করতে কষ্ট হয়, আর সোজা থাকলে ভাঁজ করতে কষ্ট হয়। আর এই পাটা আমাকে ডাক্তার বলেছে যে পাটা ফ্র্যাকচার হয়নি, বলেছে যে যখন মানে এইটা লাস্ট টাইম যাওয়া হবে তো এইটা একবার চেক করে নেবে। তার কারণ এই পাটা আগেই বলেছি কয়েকদিন আগে তোমাদেরকে, যে মাঝে মধ্যে মানে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, কেন জানি না। কারণ এই পায়ে দুবার ইনজিওর আছে। একবার দীঘা গেছিলাম তখন একটা ইনজিওর, আর এখন। তো যাই হোক, কিছুক্ষণ একটু উঠে দাঁড়াতে হবে। তার আগে একটু আমি ওই ঘরে যাই, দেখি আমার বোন কি করছে, আদেও আছে কি না। মনে হয় চান করতে সামথিং গেছে আমার বোন। দেখি আমার বোনের ওই ঘরেতে, অনেকদিন এমনিও আমি ওই ঘরেতে যাইনি, ওই ঘরে গিয়ে একটু চলো ঘুরে আসি। চলে এবার একটু হেঁটে হেঁটে ওই ঘরে যাওয়া যাক। ওটা কি হচ্ছে, পাহাড় বানাচ্ছে? ঠিক আছে। তখন ওই ঘরে বসেছিলাম, ওই ঘর থেকে এই জাস্ট একটু এই ঘরে এলাম। কালকে আসা হয়নি এই ঘরে, দেখতে এসেছি আমার বোন আজকে কি প্রজেক্ট বানিয়েছে, মানে বানাচ্ছে কি প্রজেক্ট বানাচ্ছে। এটাই দেখো, তোমরাও দেখো এটা কি প্রজেক্ট ভাই। কি এই দেখো কি, এটা একটা প্রজেক্ট বানাচ্ছে। বাবা, সেই কি বেরিয়েছে, পাহাড় পাহাড় মনে হচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, এইটাকে বানাচ্ছে। পাহাড় পর্বত সমেত কিছু একটা সামথিং হবে, সেইটাকে বানাচ্ছে। তা ভালো বানাচ্ছে। ওই ছোলাগুলো তো এখনো বীজ বেরোয়নি, বেরোবে, টাইম লাগে, 14-15 দিন মতো সময় লাগে। আর কিছু নতুন আঁকা করিস না? তো চলো এখন কিছুক্ষণ এই ঘরে একটু বসি, তারপর আবার ওই ঘরেতে যাব। অনেকদিন এই ঘরে আসা হয়নি, একটু পাটাকে একটু ব্যায়াম করার ব্যাপার আছে, নাহলে পা মুভমেন্ট হবে না। ডাক্তারবাবু যেহেতু বলেছে আমাকে যে পাটাকে একটু একটু করে হালকা হালকা মুভমেন্ট করাতে হবে, সেই কারণেই মাঝে মধ্যে মানে পারলে এই ঘরে দাঁড়ানো হয়, বাট মাঝে মধ্যে একটু এই ঘরেতে আসতে হবে, তাছাড়া কিছু করার নেই। কথা বলতে বলতে ওর মনে পড়েছে যে ও একটা নতুন মানে হাতের কাজ সামথিং বানিয়েছে। ওই দেখো হাতের কাজ, দাঁড়াও তোমাদেরও দেখো। এই দেখো এটা কী বানিয়েছে, মাটির গ্লাস। হ্যাঁ কী বানিয়েছে এটা, এই দেখো। নাইস, লাইটে দেখায়, লাইটে। হ্যাঁ ভালো। আর কিছু নতুন প্রজেক্ট বানিয়েছে? আপাতত এটাই বানিয়েছে প্রজেক্ট, নর্মাল। ভালো, আরও অনেক প্রজেক্ট থাকতো। সেই কী বেশ, ওই পেনদানিটা মাম্পি দেখা, একটা পেনদানি আছে আমার বোনের, দাঁড়াও তোমাদেরকে দেখা। মানে তার মধ্যে ওই পেন রাখা স্ট্যান্ড যাকে বলে, দাঁড়াও এই দেখো,
এই দেখো পেন রাখার স্ট্যান্ড, এটা আমার মনে, এই দেখো হেভি দেখতে না? এই হচ্ছে একটা পেন রাখার স্ট্যান্ড আমার বোন বানিয়েছে। আরো আছে। আরও আছে অনেক ধরনের, মানে অনেক ভালো ভালো প্রজেক্টও বানাতে পারে। আরও কিছু প্রজেক্ট আছে, দেখি আবার কি আছে দেখা। এই দেখো এই আবার একটা কি বানিয়েছে, দেখতে পাচ্ছ? এটা কি কি বলে, যেমন এই ফুল টাইপের সামথিং কিছু একটা বানিয়েছে, ওই ক্লে দিয়ে বানানো। এটা আর কিছু আছে প্রজেক্ট বানানো? বা এরকম ছোটোখাটো হাতের কাজও বানাতেই থাকে। কে নিয়ে চলে গেছে? ও আচ্ছা, আমার দিদির ছেলে নিয়ে চলে গেছে। ও আমার বোন এরকম ছোটোখাটো হাতের কাজ বেশ ভালোই বানাতে পারে। আরও কিছু নয় না? আচ্ছা, এরপর মেন ড্রয়িংগুলোকে দেখাবো। আপাতত এখন স্কুলের এ নিয়ে একটুখানি ব্যস্ত আছে, তাই দেখাতে পারছে না। মানে বানাবে, বানালে আবার দেন দেখাবো। এই দেখো আবার ডায়েরি, কত কিছু আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? ডায়েরি বানিয়েছে, ভালোই। আর মেন ড্রয়িংগুলো এখনো পর্যন্ত বানানো হয়নি, স্কুলের এই প্রজেক্ট নিয়ে চলছে, সেগুলো হয়ে যাক দেন তারপর বানাবে। তো যাই হোক, চলো আমার মা কি রান্না করছে আজকে দেখা যাক। আর কি কি আছে আমি জানি না। রান্নাঘরে কি রান্না চলছে? মুড়ো ভাজা, মাছ দিয়ে ভাজা। ডাল হবে। আর কি হয়েছে? মুলো দিয়ে ডাল করবে। ও আর একটা তো এতে আছে, ওই টেবিলে খাবার, ওই ঘর। ঠিক আছে, চল। সোফা, ওই ঘরে কিছুক্ষণ বসলাম, আমার বোনের কিছু হাতের কাজের প্রজেক্ট তোমাদেরকে দেখালাম, দেখতেই পেলে। কিছু কিছু মানে মিন্স বেশ ভালো ভালোই প্রজেক্ট বানায়, মিথ্যে কথা বলবো না। অনেক ধরনের আরও অনেক প্রজেক্ট ছিল, অনেককে গিফটও দেয় ও। ওর বন্ধু বান্ধব থাকে, আমার মা বাড়ির দাদা ফাদা সবাই থাকে, তাদেরকেও গিফটও দেয়। এখন আপাতত কিছুক্ষণ বসলাম, একটু পাটাকে তো একটুখানি মানে মুভমেন্ট তো করতেই হবে, কিছু করার নেই, নাহলে বসে যাবে আমার পাটা। তারপর ওখান থেকে একটুখানি মাকে দেখলাম কি রান্না করেছে। আমার ফেভারিট একটা রান্না হয়েছে মুড়ো দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল। তো সেখান থেকে দেখে টেকে নিয়ে এখন একটু এই ঘরে এসে বসলাম। আপাতত এই মানে অনেকক্ষণ মানে একভাবে হাঁটবার পরের টাইমটাতে মিন্স মানে এতটাই পরিমাণে মানে কি বলবো, চুলকায়, আর এক এক জায়গায় ভেতরে মানে চুলকাতে গিয়ে কেটে গেছে, মানে বেশি খুব একবার ছড়ে যাওয়া টাইপস। তো সেই জায়গাতে মানে হালকা যদি আমি স্কেল ঢোকাতে চেক করে একটুখানি মানে কারেন্টের মতো শর্ট দিয়ে ওঠে, তখন দেখি আগে জুতোটাকে খুলি। এই জুতোটার কারণে পাটা মিন্স একটু মানে স্ট্যান্ডটা মানে সোজাসুজিভাবে থাকে, সেই কারণেই এই জুতোটাকে দেওয়া। এই জুতোর আবার মাঝে মধ্যে আমি ওয়াশরুমেতেও যেতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। জুতোটা স্টার্টিংয়েতে ছিল না আমার কাছে, যে প্রথমে তো কয়েকটা মানে কয়েক না, প্রায় 1 মাস মতো সামথিং আমাকে তো বলে দিয়েছিল যে এমনি জাস্ট ড্রেসিং হবে। সেই টাইমে আমি ভিডিও বানাইনি, তারপর থেকে যবে থেকে আমার প্লাস্টার হয়েছে তবে থেকে আমার ভিডিও বানানো স্টার্ট হয়েছে। তার কারণ হচ্ছে ওই সময়টা এটাতে তাও আমি এই যে আপনাদেরকে দেখাতে পারছি, আমার ভিউয়ার্সদেরকে, যে আমি মুভমেন্ট করতে পারছি। ওই ভিডিওগুলো করে মানে কীরম বলবো আপনাদের, ওটা মিন্স ছিল হচ্ছে পুরো আমাকে বিছানাতেই থাকতে হতো, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি টাইম আমি উঠে শুধু বসতাম, আবার শুয়ে পড়তাম, এমনকি বিছানার মধ্যে পর্যন্ত আমি মুভমেন্ট করতে ভয় পেতাম। তার কারণ পুরো পায়েতে জাস্ট একটা কি বলে ওটাকে, হোয়াইট যে মানে সব এগুলো হয়, সেই জিনিস দিয়ে আমার পাটাকে পুরো ব্যান্ডেড করা ছিল, কারণ মাল্টিপল ফ্র্যাকচার রয়েছে আমার পায়েতে। সেই কারণে সেই সব জায়গাগুলো আমার মানে ব্যান্ডেড করা ছিল। তলা থেকে একটা এরকম মানে কীরম বলবো, এটা এরমভাবে হাত দিয়ে প্রোটেক্টেড করা ছিল, যাতে আমার পাটা সোজা থাকে। 5 দিন ছাড়া ছাড়া আমার তখন আমার পায়েতে মানে করিয়ে দিয়ে যেত, ওই যে ড্রেসিং করিয়ে দিয়ে যেত
একজন আসতো, ডাক্তারি পরিচিত একজন। তো যাই হোক, এখন আমার বোন চান করতে গেছে, চান টান করে আসুক, তারপর আমার মা একটু ঘরটাকে গুছিয়ে নিয়ে দেন আমায় চান করাবে। তো চলো চানটা করে নিই। তাই জাস্ট চান ফান কমপ্লিট করলাম। প্রচণ্ড গরম, আমি জাস্ট চান করে উঠলাম, পাখা চলছে, মানে গরমটা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে কি লেভেলের গরমটা পড়েছে। তো যাই হোক, এই চান টান করে এখন বসে রয়েছি, মানে যেন লু বইছে বাইরে। এসি এখন চালাবো না, আগে বাবা আসুক। বাবা এখনও বাড়ি আসেনি, আসবে, একটু সময় লাগবে, একটু কাজে ব্যস্ত আছে। তা আমার বোন এই কিছুক্ষণ আগে ফ্রেশ হয়েও এখন ওই যে হাতের কাজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওইটা এখন স্টাডি করতে বসেছে কেমনভাবে তৈরি করবে, মানে কি একটা পাহাড়ের মধ্যে কি একটা ঝর্ণা টর্না সামথিং কিছু একটা বানাবে, এই নিয়ে একটা কনসেপ্ট স্কুল থেকে দিয়েছে। আমাদের টাইমে ছিল, বাট এরকম কিছু ছিল না। আমাদের টাইমে লেখা বেশি থাকতো, আর মানে টেকনিক্যাল টাইপের আমাদের প্রজেক্ট দিত, লাইট জ্বালানোর মানে কিছু একটা কনসেপ্ট নিয়ে আমাদের টেকনিক্যাল টাইপের আমাদের প্রজেক্ট দিত। এইরকম ধরনের কোনো প্রজেক্ট আমাদেরকে দেয়নি। তো যাই হোক, আপাতত এখন মা আমার বোনকে খাবার দাবার দিচ্ছে, দিয়ে তারপর দেন আসবে আমাকে খাবার দিতে। দেখি মুড়ো দিয়ে ডালতে হয়েছে, তারা ওটা ছাড়া এক্সট্রা আর কী বানিয়েছে দেখা যাক। তো চলো আমার মা কি রান্না করেছে দেখে নিই, আজকের স্পেশাল মেনু কি বানিয়েছে। মঙ্গলবার মুড়ো দিয়ে ডাল। ওই চেয়ারটা নিয়ে আসো, ওই চেয়ারটা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। চলো বসে পড়ি। এটা কি আছে? সোয়াবিন। সো ফাইনালি এসে গেছে, দেখতেই পাচ্ছ। সো আমাদের ফাইনালি মঙ্গলবারের আইটেম এসে গেছে। ভাত, ডিমের তরকারি, মানে কষার কি হবে জানি না। এখানে সোয়াবিনের তরকারি দিয়েছে মা। মুড়ো দিয়ে ডাল আমার ফেভারিট, মুড়ো দিয়ে ডাল আমার ভালো লাগে, আর শুক্তোটা আমার খুব ভালো লাগে। তারা এটাকে একটু এইদিকে রাখি, এখন খাবো। খেয়ে অনেক দিন দেখছি একটু বিজিএমআই খেলা হয় না, আজ একটু দেখছি ভাবছি বিজিএমআই খেলবো। প্রায় বহুদিন হতে চললো। আমার একটা M4 গ্লেশিয়ার ছিল বিজিএমআইতে, পাবজি যখন চলতো। তো সেইটা আমারই ভুলের জন্য ইনস্টাগ্রাম থেকে আমার আইডিটা একটা কি লগ ইন করতে গেছিলাম, একটা ভুল ফেক ওয়েবসাইটে আমার আইডিটা উড়ে গেছিলো। তো তারপর আর খুব একটা খেলতাম না, মাঝে সাঝে হয়ে যায়, ওই জন্য একটুখানি খেলবো দেখছি আজকে। খাওয়া দাওয়াটা আপাতত করি, করে নিয়ে একটু রেস্টও নেবো, একটু গেমও খেলবো, তারপর বিকালবেলা যদি বারান্দায় যাই, বারান্দায় বসে একটুখানি তোমাদের সাথে গল্প করবো। তো চলো খেয়ে নিই। সো এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, প্রায় 5:30 সামথিং বাজে মনে হয়, না সরি 6টা বাজে। তো আমার বাবা আমার সাথে দুপুরবেলাটা এই ঘরেতে শোয়, কারণ হচ্ছে দুপুরবেলা বোন ওই ঘরেতে পড়াশোনা টড়াশোনা করে, ওই জন্য আমার বাবা দুপুরবেলা এই ঘরেতে আমার সাথে শোয়। কিছুক্ষণ আগে ভাবলাম যে একটু বারান্দায় গিয়ে বসবো, বাট আমার বড় মার ছেলে বারান্দায় গিয়েছিল। তো এবার ওখানে গিয়ে কিছু একটু ওই বোলতার চাকের সাইডটায় কিছু বা করেছে কি করেনি জানি না, যা শুনতে পাচ্ছি যে নাকি বলতা একটা দিয়েছে, হাতে না পায়ে সামথিং দিয়েছে, একটা বলতা কামড়ে। তো সেই ভয়েতে বেকার আমার এমনি পা ভাঙা ভাই, বেফালতু রিস্ক নিয়ে কোনো লাভ নেই আমার। পা ঠিক হোক আর ওই বলতার চাকটা সরিয়ে দেওয়ার পর দেন আমি বারান্দাতে যাব, তার আগে আমার বারান্দায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। আর এমনিতেও যদি হাঁটতে পারতাম তাহলে একটু বারান্দায় বা ছাদে গিয়ে একটু তোমাদের সাথে একটু কথা টথা বলা যেত, বাট এই অবস্থাতে আমি বারান্দায় গিয়ে একটু ইচ্ছা করবে একটু দাঁড়াতে। প্রায় হয়ে গেল কতদিন ঠিকভাবে আমি দাঁড়াতে পারিনি, প্রায় বহুদিন হতে গেল, প্রায় 2 মাস তো হতেই চললো
ঠিকভাবে দাঁড়াতে পারিনি। তো এবার যতদিন না পাটা হচ্ছে ততদিন তো দাঁড়ানোর কল্পনা ছেড়েই দাও। তাও নিচে যতটুকু পারি, খুব একটা বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারিনি, তোমরা আমার ভিডিওতে আগে তো দেখেইছো। যতটুকু নিজের ক্ষমতা থাকে দাঁড়াই, রোজ সকালবেলা হলে একটু করে দাঁড়ানোর আমি চেষ্টা করি। যতটুকু মানে পায়েতে প্রেশার দিতে পারি ততটুকুই দিই, বেশি দিই না, কী দরকার আছে, মেন বোন ভেঙে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আবারও চলে আসবো নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে বিদায় নিই। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।